2017 সালের 25 আগস্ট মিয়ানমারের রাখাইনে সামরিক অভিযানের মুখে প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল 7 লাখের বেশি রোহিঙ্গা। সেই ঢলের 9 বছর পূর্ণ হলেও আজও শুরু হয়নি কার্যকর প্রত্যাবাসন। বরং রাখাইনের নিয়ন্ত্রণ নিয়ে মিয়ানমার সেনাবাহিনী ও আরাকান আর্মির চলমান সংঘাত নতুন করে জটিল করে তুলেছে পুরো প্রক্রিয়াকে। বর্তমানে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গার সংখ্যা 12 লাখের বেশি। দীর্ঘদিনের ক্যাম্প জীবনে বাড়ছে মানবিক সংকট, শিক্ষার ঘাটতি, নিরাপত্তা ঝুঁকি এবং স্থানীয় জনগোষ্ঠীর উপর চাপ। মিয়ানমার কয়েক লাখ রোহিঙ্গাকে রাখাইনের সাবেক বাসিন্দা হিসেবে যাচাই করার কথা বললেও নিরাপত্তা পরিস্থিতিকে সামনে রেখে প্রত্যাবাসন এখনও অনিশ্চিত। রাখাইনের বড় অংশের নিয়ন্ত্রণে থাকা আরাকান আর্মিকে বাদ দিয়ে শুধু নেপিদোর সঙ্গে আলোচনা করে প্রত্যাবাসন কতটা বাস্তবসম্মত হবে তা নিয়েও প্রশ্ন রয়েছে। বিশ্লেষকরা বলছেন, টেকসই প্রত্যাবাসনের জন্য প্রয়োজন রাখাইনে স্থায়ী নিরাপত্তা, রাজনৈতিক সমঝোতা এবং রোহিঙ্গাদের নাগরিকত্ব, চলাচলের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করা।